দুনিয়াতে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে থাকেন নবীগণ। নবীগণের পথে যে যত বেশি অগ্রসর হবে সে তত কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন বিশিষ্ট নবী হওয়ার সুবাদে আল্লাহ বেশ কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এর মধ্যে একটি পরীক্ষা ছিল নমরুদ কর্তৃক অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পরীক্ষা। নমরুদ অগ্নিকুণ্ড প্রজ্বলিত করল ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দেওয়ার জন্য। ইব্রাহিম আগুনে ঝাঁপ দিতে রাজি হলেন, নমরুদের সাথে আপোষ করতে রাজি হলেন। কেমন সহজ পরীক্ষাটা! আরেকটা পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাঈল আলাইহিস সালাম যখন তরুণ বয়সের, তখন আল্লাহ হুকুম দিলেন, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একমাত্র ছেলে ইসমাঈলকে কুরবানি করে ফেলি। ইতস্তত করেছিলেন ইব্রাহিম, না হাসি মুখে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন? এটা কেমন সহজ পরীক্ষাটা! এভাবে বেশ কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন আল্লাহ। ইব্রাহিম ইসলাম বিশিষ্ট নবী হিসাবে বেশ কতগুলি কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন। আমার মতো দুর্বল ইমানের অধিকারী এত কঠিন পরীক্ষার সম্মুখীন হলে আল্লাহই ভালো জানে ফাঁস করত না ফিল করত। সাধারণ বান্দার জন্য আল্লাহ এত কঠিন পরীক্ষা করেন না। সাধারণ বান্দার জন্য সাধারণ পরীক্ষা, এবং সাধারণ পরীক্ষাটা হইল হালাল হারামের বিধান মানার পরীক্ষা। এটা আমাদের সারা জীবন মনে রাখতে হবে যে সাধারণ মানুষের জন্য আল্লাহ কোন পরীক্ষাটা রাখছেন? ছেলে জবাই করার পরীক্ষা, না অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার পরীক্ষা, না শুধু হালাল হারামের বিধান মানার পরীক্ষা? মাত্র এইটাই। সাধারণ মানুষের পরীক্ষা একটাই, তুমি হালাল হারামের বিধান মানো কিনা, এইটাই তোমার পরীক্ষা। তো আল্লাহ বলেন, স্মরণ করো তখনকার ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন। পরীক্ষাগুলিতে পাশ করার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। এই ইমাম সম্পর্কে কিছু কথা আমাদের জানা দরকার। যেমনভাবে পরীক্ষা সম্পর্কে কিছু জরুরি কথা অতি সংক্ষেপে হইলেও আমি বলেছি, সাধারণ মুসলমানের সাধারণ পরীক্ষা হালাল হারামের বিধান মানার পরীক্ষা, আর বিশেষ বান্দাগণের বিশেষ বিশেষ কঠিন পরীক্ষা। ঠিক তেমনিভাবে মানুষের ইমাম সম্পর্কেও কিছু জরুরি কথা আছে। আয়াতের ব্যাখ্যায় উল্লেখ আছে তাফসীরের কিতাবাদিতে যে মানুষের ইমাম হওয়ার যোগ্যতা রাখেন দুই শ্রেণীর লোক। প্রথম শ্রেণীর লোকগণ হলেন নবীগণ, আর দ্বিতীয় শ্রেণীর লোকগণ হলেন আলেমগণ। আলেমগণ এবং নবীগণ ছাড়া সাধারণ মানুষের ইমাম হওয়ার যোগ্যতা আর কারো মধ্যে নাই। কেউ যদি যাচাই করতে চান, পরীক্ষা করতে চান, বর্তমান দুনিয়াতে তো নবী পাবেন না, আলেম তো পাবেন। কোনো আলেমকে ইমাম না বানাইয়া একজন জাহেলকে মাগরিবের নামাজের ইমাম বানাইয়া ইমামতিতে দেন, দেখবেন সূরা ফাতিহা মধ্যে কতগুলি ভুল পড়ে। তাহলে উদাহরণ বুঝে থাকলে বলেন, আলেমও না নবীও না এমন লোক কি মানুষের ইমাম হওয়ার যোগ্যতা রাখে? এমন লোক মানুষের ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। না নমাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে, না সমাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে। যারা নবীও না আলেমও না, এরা নামাজের ইমাম হওয়ারও যোগ্য না, সমাজের ইমাম হওয়ারও যোগ্য না।
সমাজের ইমাম হওয়ার যোগ্য না কেন? যিনি আলেমও না নবীও না, তাকে যদি সমাজের ইমাম বানান, সমাজের সেবক বানান, আমার মনে হয় একটা শব্দ আমি বললে আপনাদের বুঝতে অসুবিধা হবে না, সে সেবার নামে সেবন করবে। বলুন, যে নবীও না আলেমও না, তাকে সমাজের সেবক বানালে সেবা করবে না সেবন করবে? এর কোনো দৃষ্টান্ত বাংলাদেশে নাই। তাহলে পরিষ্কার হয়ে গেল, যারা আলেমও না নবীও না, এরা না নামাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে, না সমাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে। আপনারা যারা রাজনীতি করেন, আমি কোনো রাজনৈতিক দল করি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে কেউ প্রশ্ন করবেন না। আপনারা যারা রাজনীতি করেন, আপনাদেরকে আমি আরেকভাবে বলতে পারি। বাংলাদেশে পালাক্রমে দুইটা দল ওই গদিতে যায়, তৃতীয় কোনো দল গদির দ্বারে কাছে যাইতে হইল দুই দলের কোনো দলের লেজও দুইটা দাম লাগে। তাহলে ডাইরেক্ট গদিতে যায় তৃতীয় কোনো দল না দুইটা দল? দুইটা দল। এই দল গদিতে গিয়া কয় হেই দলে দেশটা লুটতে খাইছিল, আর হি দল গদিত গিয়া কয় ই দলে দেশটা লুটতে খাইছে। দুনো দলের কথা সত্য ইয়া থাকলে আসল ঘটনাটা কি হয়েছে? একটাও সমাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। তখন পরিষ্কার হয়েছে নি, যারা নবীও না আলেমও না, এরা মানুষের ইমাম হওয়ার যোগ্য না। কেন যোগ্য না? কারণ নবীগণ এবং আলেমগণের অন্তরে একটা চেতনা সদা সর্বদা জাগ্রত থাকে, সেটা হলো যে কোনো রকমের অপকর্ম যদি দুনিয়াতে করি আর দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই বয়স সবচেয়ে বেশি জাগ্রত থাকে নবীগণের অন্তরে, আর নবীগণের পরে এই বয় বেশি জাগ্রত থাকে আলেমগণের অন্তরে। এই জন্য নামাজের ইমাম বানাইলেও চিন্তা করে ভুল করলে আল্লাহর কাছে কি জবাব দেব। সমাজের ইমাম বানাইলেও চিন্তা করে কারচুপি করলে আল্লাহর কাছে কি জবাব দেব। এর পরে যদি আর কোন শ্রেণীকে আপনি ইমাম বানান নমাজের, নমাজও নষ্ট হবে, ইমাম বানান সমাজের, সমাজও নষ্ট হবে। কাজেই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মানুষের ইমাম হওয়ার যোগ্যতা রাখেন দুই দল। প্রথম দলের নাম নবীগণ, দ্বিতীয় দলের নাম আলেমগণ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আপনাকে আমি মানুষের ইমাম বানাবো। আপনারা কি মনে করেন দ্বিতীয় প্রকার ইমাম বানাবেন বলেছেন না প্রথম প্রকার? প্রথম প্রকার ইমাম কারা? নবীগণ। তাহলে সারমর্ম দাঁড়ালো, ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরীক্ষাগুলিতে পাশ করার পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনাকে আমি নবী বানাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা আবেদন করলেন, হে আল্লাহ, শুধু আমাকে নয়, আমার পরবর্তী প্রজন্মকেও নবী বানান, আমার বংশের মধ্যে যারা পরে পরে জন্ম হবে এদেরকেও নবী বানান। আল্লাহ বলেন, ঠিক আছে, আমি পরবর্তীদেরকেও নবী বানাবো, কিন্তু বংশভিত্তিক নয়। শুধু আপনার বংশে জন্ম হইলেই নবী হইবে এমন কথা নেই। আমার নবী বানানির ফাউন্ডেশন হলো বেগুনাহ হওয়া। ইব্রাহিম নবীর বংশধর হওয়া শর্ত নয়, বেগুনাহ হওয়া শর্ত। কি শর্ত? এই কথাটাই আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, নবুয়তের পদ আমি গুনাহগারদেরকে দান করি না। নবুয়তের পদ আমি গুনাহগারদেরকে দান করি না। এর একটা উদাহরণ দেখুন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম।
ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে ছিল। 11 নম্বর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের বড় ছিলেন আরো 10 জন। এই 10 জনের 10 জনই প্রথম জীবনে গুনাহ করছে। 10 জনের 10 জনই প্রথম জীবনে কতলা গুনার হিসাব দিব আমি। একটা গুনাহ হইল বাবারে শিকারও যাইতেছে কইয়া দুঃখা দিয়া নিয়া ইউসুফ নবীরে কুয়ায় নিক্ষেপ করে দিছে। 2 নম্বর কোয়াত ফালাইয়া বিকালে বাবারে গিয়া কয় বাগে খাইয়া লেছে। 3 নম্বর কাফেলার লোকেরা ইউসুফ সাহেবরে কোয়াত থেকে উঠানির ফলে নিজেদের গুলাম কইয়াবে চালাইছে। গুলি গুনাহ নয়, একটা দুইটা গুনাহ করছে না। ইয়াকুব আলাইহিস সালামের বড় 10 ছেলে শুধু ইউসুফ আলাইহিস সালামের উপর নির্যাতন চালাতে গিয়া অসংখ্য গুনাহ করেছে। একটারেও আল্লাহ নবী বানাইছে না, একটারেও। ওই লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না। প্রমাণ পাওয়া গেল ইউসুফ আলাইহিস সালাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা গুনাহও করেননি, আল্লাহ তাকে নবী বানাইছেন। কাহিনী বুঝে থাকলে বলুন আল্লাহ কাকে নবী বানান কাকে বানান না? আজীবন বেগুনাহ হলে আল্লাহ নবী বানান। জীবনে একটা গুনাহ যে করে তুমি গুনাহ পরে তওবা করে মাপ পাইতে পারবা, কিন্তু নবী হইতে পারবা না। কেউ যদি জীবনে একটা গুনাহ করে ফেলে আর যথারীতি তওবা করার কারণে আল্লাহ মাফও করে দেয়, মাফ করে দেওয়ার কারণে গুনার শাস্তি হবে না তোমার, কিন্তু নবী হওয়ার দরজা তোমার জন্য বন্ধ। বলুন তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাইলেন কেন? জীবনে একটা গুনাহ করেছিলেন। বড় 10 ভাইকে নবী বানালেন না কেন? গুনাহ করছে। এই কথাটাই ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাবের জবাবে আল্লাহ বলে দিলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, নবুয়তের পদ আমি কোনো গুনাহগারদেরকে দান করি না। এটা হলো আল্লাহর এই মূল নীতিটা হলো সমস্ত নবী রসুলগণের বেলায় প্রযোজ্য। 1-2 জন নবীর বেলায় এই নিয়ম না, সকল নবীর বেলায়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী রসুলগণের জন্য আল্লাহ একটা সার্বজনীন মূলনীতি ঘোষণা দিয়া দিলেন, গুনাহগারদেরকে নবী বানাই না, যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন যাবৎ মুসলমান সমাজে কিছু লোক আঙ্গুলে গোনার মতো 2-4টা আঙ্গুলে গোনার মতো 2-4টা লোক এমন পাওয়া যায় যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করিয়া নবীরে গুনাহগার সাজায়। বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনারে শুদ্ধ ব্যাখ্যা করিয়া না ভ্রান্ত ব্যাখ্যা করিয়া, ভুল ব্যাখ্যা করিয়া নবীরে গুনাহগার সাজায়। যে সমস্ত নবীদেরকে এই সমস্ত পাপিষ্টরা গুনাহগার সাজায়, এই সমস্ত নবীগণের মধ্যে প্রথম নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। যেসব নবীদের জীবনের বিভিন্ন ঘটনারে ভুল ব্যাখ্যা করে যারা গুনাহগার সাজায়, এই সমস্ত নবীদের 1 নম্বরে আছেন আদম আলাইহিস সালাম। আমরা যে সমাজে বর্তমানে বাস করি এই সমাজেও এমন যথেষ্ট মুসলমান পাওয়া যাবে যারা আদম আলাইহিস সালামকে গুনাহগার মনে করে। পরে পরে আল্লাহ মাফ করে দিয়েছেন ভিন্ন কথা, কিন্তু আগে তিনি গুনাহ করেছিলেন এই বিশ্বাস এখনো অন্তরে রাখে। আল্লাহ পরে মাফ করে দিয়েছেন সেটা ভিন্ন কথা, কিন্তু আগে তিনি গুনাহ করেছিলেন এটা মনে করে। এই ধরনের যারা আদম আলাইহিস সালামকে গুনাহগার মনে করে এরা আদম আলাইহিস সালামের জীবনের একটা ঘটনাকে মন গড়াভাবে ব্যাখ্যা কইরা গুনাহগার সাব্যস্ত করে। কি সেই ঘটনা? ঘটনাটা হলো
আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়া বলছিলেন, জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধুমাত্র একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। ঘটনা কিন্তু কোরআনে বর্ণিত আছে। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুঃখায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। এই পর্যন্ত ঘটনা কোরআনের বিভিন্ন আয়াতে আছে। এই ঘটনাটাকে যারা আদমকে গুনাহগার সাজায়, এরা ঘটনাটাকে এভাবে ব্যাখ্যা করে। ব্যাখ্যাটা হইল, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম ওই গুনাহ। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নামই গুনাহ। আর আদম তো লঙ্ঘন করলেন, এই নিষেধ করছিলেন খাইও না, খাইছেন, তো লঙ্ঘন তো করলেন ওই। কাজেই আল্লাহর নিষেধ লঙ্ঘন করে আদম গুনাহগার হলেন। এইভাবে ব্যাখ্যা করে তারা আদম আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করে। এইভাবে আমাদের মুসলমান সমাজের মধ্যে যারা আদম আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করে, এরা সবাই জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটাকে কারণ হিসাবে উল্লেখ করে। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে তিনি গুনাহগার। আমি আগেই বলেছি, ব্যাখ্যাটা শুদ্ধ নয়, ব্যাখ্যাটা ভুল। ব্যাখ্যাটা ভুল। শুদ্ধ ব্যাখ্যাটা আমি একটু পরে বলতে চাই। এর আগে বলতে চাই, আদম আলাইহিস সালামকে এভাবে গুনাহগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ মূলত খ্রিস্টানেরা উদ্ভাবন করেছিল। এটা মুসলমানি মতবাদ নয়, এটা খ্রিস্টানি মতবাদ। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়। সব কথা সকলের মনে রাখা সম্ভব নয়, সব কথা একদিনে বলাও সম্ভব নয়। এজন্য যেই মূল্যবান কথাগুলি সমস্ত মুসলমানের জীবন ভর মনে রাখা দরকার, এই কথাগুলি আমি চিহ্নিত করে দেই। এর মধ্যে একটা হলো, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়। এই কথাটা মনে রাখবেন জীবনভর। কোন নবীকে গুনাহগার সাব্যস্ত করা ইসলাম ধর্মের মতাদর্শ নয়। স্মরণ থাকবো সারা জীবন। যারা করে এরা খ্রিস্টানদের কাছ থেকে মতবাদটা আমদানি করছে। আদম নবীর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে কারণ হিসাবে উল্লেখ করে যারা আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করে, এটা ইসলাম থেকে মতবাদ গ্রহণ করেছে না খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে? খ্রিস্টানদের কাছ থেকে কিভাবে আমদানি হলো এবার শুনুন। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকেই বাংলাদেশে একটা খ্রিস্টান সংগঠন বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ চালিয়ে যেতেছে। সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য অসংখ্য অগণিত বই, পুস্তক, পুস্তিকা তারা প্রকাশ করেছে। এই সমস্ত বইয়ের মধ্যে একটা বইয়ের নাম দিছে তারা কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বান্দরেরা বইয়ের নামটা এমন শব্দ দিয়া দিছে যে নামটা দেখলে কোনো মুসলমান কল্পনাও করবে না যে এটা কোনো খ্রিস্টানের লেখা বই। বান্দরামিপূর্ণ শব্দ চয়ন করে বান্দরেরা বইয়ের নাম দিছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এমন নাম দেখলে কোন মুসলমানে না পড়ব? এই বইয়ে প্রথমে যেই কথাটা লিখেছে সেটা হলো, প্রথম মানুষ প্রথম পাপিষ্ট। প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট। আপনারা বলুন, আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? হ্যাঁ, প্রথম মানুষও প্রথম নবীও। কি ছিল বইয়ে লেখে খ্রিস্টানেরা, কি ছিল আদমের পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। খ্রিস্টানদের লেখা বইয়ের কথাটা বুঝে থাকলে আপনারা বলেন,
জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। এটা কি মুসলমানরা উদ্ভাবন করেছে এই মতবাদ, না খ্রিস্টানেরা উদ্ভাবন করেছে? মুসলমান সমাজে যারা প্রচার করে এরা খ্রিস্টানদের থেকে আমদানি করার পর প্রচার করা শুরু করেছে। তারপরে 2 নম্বর যেই কথাটা এই বইয়ে লেখছে সেটা হইল, এই পাপিষ্ট আদমের বংশে পরবর্তীতে যতগুলি নবী জন্ম হয়েছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্য নবীদের পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই অন্য নবীদের পাপ। জন্ম কি কেউ নিজের ইচ্ছায় হয়? তাহলে জন্ম হওয়াটা জন্মগ্রহণকারী পাপ হয় কিভাবে? ধর্মের নামে, এইটারই কয় ধর্মের নামে গাঞ্জা করি। এগুলি ধর্ম না গাঞ্জা করি? জন্মগ্রহণকারী তো নিজের ইচ্ছায় জন্ম হয় না, জন্ম হয় আল্লাহর ইচ্ছা। কাজেই পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটা অন্যান্য নবীর পাপ হইল কিভাবে? এটা তো কোনো ধর্মের কথা হতে পারে না, এটা একটা গাঞ্জা করি কথা ছাড়া আর কিছু না। 2 নম্বর কথাটা এটাই লিখেছে যে পাপিষ্ট আদমের বংশে পরবর্তীতে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। এদের পাপ হইল পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই এদের পাপ। তারপরে 3 নম্বর কথাটা যেটা লেখছে এটা হইল, শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে বেগুনাহ বানাবার জন্য পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম পাপিষ্ট আদমের বংশে জন্ম হইছেন না, স্বয়ং আল্লাহর বংশে জন্ম হইছেন। এই কারণে ঈসা নবী হইলেন একমাত্র নিষ্পাপ নবী, বেগুনাহ নবী। একদিকে তিনি বেগুনাহ নবীও, আবার আল্লাহর পুত্র। এর পরের গাঞ্জাকুরি কথাগুলি কইলে আমি ঘন্টার পর ঘন্টা কইয়া শেষ করতে পারবো না। আপাতত 3টা কথা শোনাইলাম। ধর্মের নামে গাঞ্জাকুরি মতবাদের প্রচারক খ্রিস্টানদের লিখিত বইয়ের 3টা কথা শোনাইলাম। একটা হলো প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট, দ্বিতীয়টা হলো আদমের বংশে জন্মগ্রহণকারী সকল নবী পাপিষ্ট, তৃতীয়টা হইল একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আল্লাহ এই নবীকে আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া নিজের ঔরসে জন্ম দিলেন। পবিত্র কুরআনের সূরা ইখলাসের শুরুতে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদের অর্থ হলো আল্লাহ পিতা হয়ে কোনো সন্তান জন্ম দেন না। ওয়ালাম ইউলাদের অর্থ হলো আল্লাহ কোনো পিতার সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন না। সোজা কথায় আল্লাহ কেউ বাপ না, কেউ হতো না। আল্লাহ কেউ বাপ না, হতো না। খ্রিস্টানেরা কয় আল্লাহ যিশু খ্রিস্টের বাপ। আল্লাহ বলেন আল্লাহ কারো বাপ না। তাইলে কোরআনের কথাটাই ভুল, খ্রিস্টানদের কথাটাই ঠিক না? কোরআনের কথা ঠিক, খ্রিস্টানদের কথা গাঞ্জা করি। এবার খ্রিস্টানদের এই বইয়ের রেফারেন্সগুলি বুঝে থাকলে এবার বলুন, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? খ্রিস্টানদের বইয়ে মতবাদটা লেখা আছে কিনা? লেখা আছে। ওইখান থেকে একদল নামদারি মুসলমান এই ভ্রান্ত মতবাদ, নবীগণকে গুনাহগার সাজাবার মতো ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে প্রচার করে বেড়াচ্ছে। অনেকদিন আগের থেকেই এমন কিছু খ্রিস্টানের দালাল মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার বলে অপপ্রচার চালাচ্ছে। আমার এতক্ষণের কথা যারা বুঝতে পেরেছেন, আশা করি তাদের একটা কথা বুঝতে আর অসুবিধা হবে না। সেটা হলো, যে সমস্ত মুসলমান পরিচয়ধারী নবীগণকে গুনাহগার বলে এরা খ্রিস্টানদের দালাল।
মুসলমান পরিচয় দেয় আর নবীরে গুনাহগার কয়, যেই লোকটাই নিজেরে মুসলমান পরিচয় দেয় আর নবীরে গুনাহগার কয়, এ নিঃসন্দেহে খ্রিস্টানের দালাল।